Tariq Anwar, where are you from? Domkal. Domkal. Domkal কি সাবডিভিশন? পৌরসভা। সাবডিভিশন নয়? হ্যাঁ, সাবডিভিশন প্লাস পৌরসভা। কত সালে দমকল পৌরসভা হয়েছে? জানা নেই স্যার। জানা নেই। সাবডিভিশন কত সালে হয়েছে জানা আছে? মুর্শিদাবাদে কটা সাবডিভিশন আছে? যতগুলো গেস করছি স্যার 5টা লোকসভা। 5টা। আইডিয়া করলাম ঠিক কিনা ওটা। সবচেয়ে বড় সাবডিভিশনের নাম বলতে পারবে মুর্শিদাবাদে? দমকল। সবচেয়ে বড় ডোমকল, আর সবথেকে ছোট? জানা নেই স্যার। আচ্ছা আচ্ছা, তুমি গ্রাজুয়েশন আছে দেখছি ইংরেজিতে, তাই না? হ্যাঁ স্যার। থার্ড ইয়ার। Which called father of English poetry? Which called father of English poetry? স্যার ওয়াটসওয়ার্থ, উইলিয়াম ওয়াটসওয়ার্থ। তুমি কি আমাকে জিজ্ঞেস করছো? স্যার জানা নেই স্যার। আমি জেনে নেওয়ার চেষ্টা করছি। ডিএলএড। আচ্ছা, তুমি বিএড করেছো? ডিএলএড করেছি স্যার। বিএড না স্যার। ডিএড করেছো। আচ্ছা, ডিএলএড, এই ডিএলএড এর ফুল ফর্ম কি বলো? ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এই যে এলিমেন্টারি এডুকেশন কত থেকে কত বছরের বাচ্চাদের এটা দেওয়া? এটা 6 থেকে 14। 6 থেকে 14 বছর। দুটো টার্ম আছে, একটা হচ্ছে পেডাগজি আর একটা হচ্ছে অ্যান্ড্রোলজি। হ্যাভ ইউ এনি আইডিয়া? স্যার পেডাগজিটা জানি। পেডাগজিটা হচ্ছে আমি কিভাবে পড়াবো সে টেকনিক্যাল হচ্ছে পেডাগজি। কিন্তু পরে যেটা বলেন ওটা খুব আইডিয়া নেই। জানা নেই। নো প্রবলেম। আচ্ছা, তুমি এসেছো কোথায় থেকে? স্যার আমি মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভা থেকে এসেছি। ডোমকল পৌরসভা। আচ্ছা, মুর্শিদাবাদ জেলায় কতগুলো পৌরসভা আছে? জানা নেই স্যার, আমার ডোমকলটাই জানি স্যার। ডোমকলটা জানো। আচ্ছা, এই যে ডিএলএড, একে আর একটা নামে বলা হয় পিটিটিআই। পিটিটিআই, এই পিটিটিআই ফুল ফর্ম জানা আছে? ডায়েট শুনেছো? ডায়েট মুর্শিদাবাদে কোথায় ডায়েট আছে? বহরমপুরে সম্ভব আছে। ডায়েটের ফুল ফর্ম কি বলো তো? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট এডুকেশনাল ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট এডুকেশনাল ট্রেনিং একটা প্রিপোজিশন দরকার না? অফ এডুকেশনাল ট্রেনিং। আচ্ছা, ডিপিএসসির পুরো নাম বলো তো? ডিস্ট্রিক্ট পাবলিক ডিস্ট্রিক্ট প্রাইমারি সার্ভিস। সরি স্যার, খেয়াল আছে। আচ্ছা, মুর্শিদাবাদে কোথায় আছে ডিপিএসসি? স্যার বহরমপুরে আছে। বহরমপুরে কোথায়? বহরমপুরে পঞ্চানন্তলার কাছে। অঞ্চলান্তলায় আছে। আচ্ছা, প্রাইমারির যে বিষয়টা দেখভাল করে ব্লকে একজন পর্যবেক্ষণ, একজন অফিসার থাকে, যাকে আমরা বলি এসআই, সাব ইন্সপেক্টর। সার্কেল লেভেল সাব ইন্সপেক্টর অফ স্কুল, একে বাংলায় কি বলে? ওনার ঘরের সামনে দেখে নেম প্লেট লেখা থাকে। সরি স্যার। আচ্ছা, বাংলা তোমার কোন সাবজেক্টটা পড়াতে বেশি ভালো লাগে? স্যার ম্যাথ। ম্যাথ। আচ্ছা, এখানে তুমি কলমটা নাও। তুমি 104কে 10 দিয়ে ভাগ করে দেখাও। 104কে 10 দিয়ে ভাগ করে দেখাও আমাদের। বাংলায় করছে স্যার। কোনো সমস্যা নেই, তুমি ভাগ করে দেখাতে পারলে। না, দশমিকে না, আমার জাস্ট ভাগটা করে দেখাতে হবে। ভাগ শেষ থাকবে। এই ভাগফল কত হয়েছে তোমার? 1.4। এটা ভাগফল। আচ্ছা একটু আচ্ছা, এই দুটোকে গুণ করে ভুল হয়েছে স্যার, গুণ করে দেখাও। তো দশমিক ভাগ এমনি ভাগ করে দেখো, ভাগফলটা কত থাকছে। এখানে তুমি এই জিরোটা কিভাবে পেলে আমাকে? জিরোটা স্যার যেহেতু 10কে 10 করে নিলাম, নিচে 4 আসলো, এই 4টা 10 দিয়ে ভাগ করা যাবে না, সুতরাং এখানে শূন্য নিয়ে তারপর 10 লিখলাম, তার জন্য একটা শূন্য আসলো। না, চারটা করা যাবে না আমি মেনে নিলাম, কিন্তু শূন্য দিয়ে শূন্য কেন নাও? আমি তো পয়েন্ট দিয়ে শূন্য পাই আগে থেকে, শূন্য দিয়ে গেলে শূন্য নিতে হবে স্যার। এটাই নিয়ম। এই যে পয়েন্ট দিয়ে তুমি পরে শূন্য নাও, যাও আমরা পয়েন্ট দিয়ে শূন্য নিই, তাহলে তুমি শূন্য দিয়ে শূন্য নিলে কেন? কোশ্চেনটা বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি স্যার। এই চারটা যেটা 10 দিয়ে ভাগ করে যাবে না, তার জন্য প্রথম ক্ষেত্রে শূন্য দিয়ে পয়েন্ট নিলাম, তার জন্য শূন্য নিলাম।
চারটাকে 10 দিয়ে ভাগ করা যাবে না। এইটা যে বাচ্চাদেরকে কি করে বলতে হবে যে মানে কেন শূন্য টাইম পেলাম, এগারো দশক শতকের ব্যাপার কি স্যার প্রথম যেটা হয় সেক্ষেত্রে 0 দিয়ে আসে। আমি যদি আমার দাম আছে কেন আমাদেরকে জানা আছে কি কেন? মানে জানা নিয়ম নেই। বলে কিছু হয় না, কিন্তু নিয়মটার মধ্যে তো কেন লুকিয়ে আছে, তারপরে তো নিয়ম, তাই না? আচ্ছা, এমনি আমি ওটা পরে একটা আছে। নিয়ম বলে দিলাম। বাচ্চাদের যে সরল শেখাবে, সরল শেখাতে গিয়ে কি থিওরি ফলো করবে ওদেরকে বোঝানোর জন্য যে এই জিনিস করতে হয়, এই জিনিসটা পরে করতে হয়, এরকম এটা কি থিওরি? দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে অবরোহী, একটা আরোহী। স্যার আমি প্রথমে আরোহী পদ্ধতিটাকে নিয়ে প্রথমে উদাহরণ দেবো, উদাহরণ দিয়ে শেখাবো, তারপর তাকে ডিফিনিশন দিতে হবে। সরল অঙ্ক করাটা, সরল অঙ্ক করাটা হ্যাঁ স্যার। কোন কোনগুলো আগে হবে, কোন কোনগুলো পরে হয়, লাইট আপ ডাউন কেউ আগে না ভাগ আগে না কোন আগে আপ ডাউন এরকম আছে না? একটা উদাহরণ দিয়ে শেখাবো তাকে প্রথমে, তারপরে এটা এবার সরল পদ্ধতিতে মনে রাখাতে হবে। তাহলে কোন একটা থিওরি, আচ্ছা যেমন আমরা বলি না যে বাবা রইলো আবার জ্বর সারিল ঔষধে, ঠিক আছে, এরকম কিছু জিনিস আছে যে জিনিসটা ওখানে অ্যাপ্লাই করলে ওটা সহজে ওদের মনেও থাকবে। ওটা কি বদমাশ হলে হ্যাঁ, বর্ণমালা। তুমি অনার্স করছো ইংলিশে, অথচ তোমার অঙ্ক পড়তে ইংলিশ কেন ভালো লাগে এটা তোমার? স্যার ইংলিশও ভালো লাগে, কিন্তু স্যার ম্যাথটা আমার আরো বেশি মানে পছন্দের সাবজেক্ট স্যার। আসলে স্যার আমার ম্যাথ ছেড়ে ইংলিশ কেন? স্যার আসলে স্যার আমার উচ্চ মাধ্যমিকের পর আমার স্যার 2 বছরের গ্যাপ ছিল, তারপরে গ্র্যাজুয়েশনে আসা। 2 বছর স্যার আমি মেডিকেলের জন্য চেষ্টা করছিলাম, কিন্তু হয়নি স্যার, তার জন্য আর গ্র্যাজুয়েশনে আরো আসলাম এবং ইংলিশ নিলাম। ইংলিশটা স্যার ইংলিশটাও পছন্দের সাবজেক্ট, ম্যাথটা আরো বেশি, সেটার ব্যাপার না। ইংলিশটা নিলাম আর পাশাপাশি টেট এবং জাতীয় পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করলাম। পড়াশোনা প্রাইমারি স্কুলে পড়াতে গিয়ে ইংলিশ পড়াতে গিয়ে কি সমস্যার সম্মুখীন হতে পারে? স্যার সরি স্যার, প্রাইমারি স্কুলে পড়াতে গিয়ে বাচ্চাদের পড়াতে যাচ্ছে, তো কি কি সমস্যার সম্মুখীন হতে পারে তাদের পড়াতে গিয়ে, ইংলিশ পড়াতে গিয়ে? ইংলিশ পড়াতে কি যেমন স্যার আমি ধরুন ওদেরকে পড়াতে শুরু করলাম, ওরা তো একেবারে প্রাথমিক লেভেলের। আমি যখন কিছু বলতে চাইবো, যেমন মাই নেম ইজ এটা, তখন সে স্যার বুঝতে পারবে না সহজে আমি কি বলতে চাইছি। তখন তাকে আমাকে একটা একটা করে ভেঙে বলতে হবে যে মাই মানে আমার, নেম মানে নাম, এরকম করে একটা একটা ভেঙে ভেঙে বলতে হবে। তাছাড়া স্যার ওরা যেহেতু একটু গ্রামীণ দিকে, আমি বলছি না স্যার গ্রামীণরা একেবারে কম পড়াশোনার দিক থেকে, তারা যথেষ্ট এখন উন্নতি লেভেলে আছে, কিন্তু তারা হালকা হলে একটু হলেও পিছিয়ে আছে, যাতে ইংরেজি ভাষাটা একটু বোঝাতে আমাকে সেগুলো আগে মেনটেন করে তারপরে ইংলিশ আসতে হবে। আচ্ছা, ইংরেজি ভীতিটা কিভাবে দূর করবে? ইংলিশ ফোবিয়া একটা ইংলিশ ফোবিয়া আছে বাচ্চাদের মধ্যে। ইংলিশে বা অঙ্ক হ্যাঁ, দুটোতেই করবে, ম্যাথ এবং আমরা ইংরেজি ছোটবেলা শুনেছি যে এই বাবা এই খুব কঠিন, অঙ্ক এই খুব কঠিন, এই দিকটা তুমি কিভাবে দূর করবে? স্যার আমার যেটা মনে হয় স্যার, ইংরেজির ক্ষেত্রে যে ভয়টা আছে সেটা হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে। আমরা যদি ইংরেজিটাকে নিয়মিত বলার অভ্যাস করতে পারি, তাহলে সেই ইংরেজি ভয়টা আমাদের কেটে যাবে। আমরা ইংরেজি বলি না কারণ আমরা ভাবি যে আমরা যে কথাটা বলছি তার মধ্যে গ্রামার ঠিক থাকছে কি আমরা থাকছে না। বলছি না, আমি কোশ্চেনটা ভালোভাবে শোনো। তুমি ধরো একটা প্রাইমারি স্কুলে গেলে, তুমি 1 ক্লাসে গেছো, তাদের মধ্যে তুমি ইংরেজিটা কিভাবে তুমি আস্তে আস্তে মানে ইংরেজির প্রতি ইন্টারেস্টটা কিভাবে জাগ্রত করবে, যাতে ওদের কোনো ভয় না লাগে ইংলিশ বিষয়টা? তাতে স্যার আমি যখন গিয়ে শুরু করলাম গুড মর্নিং বলে, হ্যালো, তাহলে স্যার জানলো যে গুড মর্নিং মানে হচ্ছে সুপ্রভাত, এটা একটা জানলো। তারপরে কথার মাঝে মাঝে আমি একটু একটু করে ইংরেজি দিলাম, সে সম্পর্কে ইংরেজি একটু হিন্টস পেল, এবং এখান থেকে আস্তে আস্তে সে আগ্রহ পেল ইংরেজি পড়তে। ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, ডু ইউ নো? হ্যাঁ স্যার, কি বলবো? ফাংশনাল কমিউনিকেটিং অ্যাপ্রোচ বলতে স্যার এটাই বোঝায় যে আমি ঢুকে যেমন স্যার আপনাকে উদাহরণ দিলাম গুড মর্নিং বলে, আমি মাতৃভাষা শিক্ষাদান দেবো, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে যখন আমি ওই গুড মর্নিং বলবো, দিস ইজ আ পেন বলবো, সেটা হচ্ছে স্যার তার মাধ্যমে সে ইংরেজি শিখছে। এটা হচ্ছে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। অ্যাকশন থাকবে না বাচ্চার ওখানে? নিশ্চয়ই থাকবে স্যার। কমিউনিকেশন থাকবে, অ্যাকশন থাকবে, এবং এই যে ডাইরেক্ট মেথড আর একটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। হুইচ মেথড ইজ বেস্ট? স্যার ডাইরেক্ট মেথড। তাহলে তুমি মাতৃভাষাকে বারবার এত জোর পাচ্ছ কেন ওই জায়গাটা ইংরেজি শেখানো? স্যার তাকে তো যেহেতু সে বাঙালি, প্রথম কথা তাকে তো বাংলা জানতেই হবে,
এবার বাংলা জানার পাশাপাশি তাকে ইংরেজিও জানতে হবে, এবার ফাংশনাল কমিউনিকেটিভ আপনারা যেটা বলছেন ইংরেজি যেমন আমি উদাহরণ দিয়ে যদি আমি বলি দিস ইজ আ পেন, এটা হলো একটু কলম, যখনই আমি এই উদাহরণ তার সামনে দেবো এটাকে আবার বলার দরকার আছে যে এটা একটা পেন, দিস ইজ আ পেন বললে হবে, তারপর তার বলার প্রয়োজন আছে যে এটা একটা পেন। না স্যার, এই জিনিসটা তার বাচ্চাদের মনের ভেতরে জিনিসটা আসবে যে দিস ইজ আ পেন মানে হচ্ছে এটা একটা কলম। আমি বললাম দিস ইজ আ পেন, কিন্তু তার ভেতরে বাংলা মাতৃভাষা দিয়ে আসলে সে বুঝতে পারবে যে দিস ইজ আ পেন মানে হচ্ছে এটা একটা কলম। সে বুঝতে পারলো তোমার জেস্টার দিয়ে সে বুঝতে পারবে। মাতৃভাষা যতটা কম বলা যায় ইংলিশ ক্লাসে সেটি বেটার নয় কি? না বেশি বলা ঠিক কোনটা? শিক্ষাদানের ক্ষেত্রে যতটা কম পারা যায় সেটা এই ইংরেজি ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে। ইংরেজি ভাষা শিক্ষাদান। আচ্ছা তুমি একটা ক্লাস করো তো, ক্লাস 2 এর যে কোনো একটা টপিক নিয়ে তুমি ইংরেজি পড়াবে, ইংরেজি পড়াবে 2 লেভেলের যেগুলো আছে সেই অনুযায়ী। Good morning, students. সবাই পেয়ে এসেছো বাড়ি থেকে? আচ্ছা, তোমাদের মধ্যে কেউ বলতে পারবে যে আমরা খাই কিসের জন্য, খাবার খাই কিসের জন্য? কিসের জন্য স্যার? তোমরা কি এনার্জি বলে কোনো কথা শুনেছো? এনার্জি মানে কি? কোনো ব্যাপার না, না জানে আপনাদের আস্তে আস্তে শিখতে হবে আমাদেরকে। এনার্জি মানে হচ্ছে শক্তি। আচ্ছা, আমরা যে ভাত খেয়ে আসছি বাড়ি থেকে, ভাত খেয়ে এসছি বাড়ি থেকে, ভাত খেয়ে আমরা এনার্জি পাচ্ছি মানে শক্তি পাচ্ছি, যে শক্তি কাজে লাগিয়ে আমি সারাদিন ধরে কেউ ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, স্কুলে এসেছি, পড়ছি, সব কিছুর জন্য আমাদের এনার্জি দরকার। সেই শক্তিটাকে বলছি ইংরেজিতে বলছে এনার্জি। বুঝতে পেরেছো? বুঝতে পারোনি? কোনো ব্যাপার না। খাবার, ভাত তো খেয়ে এসছো বাড়ি থেকে, ভাত ডাল খেয়েছো তো? আচ্ছা, তুমি যদি ভাত ডাল না খাও তুমি কি এনার্জি পাবে, শক্তি পাবে? গোটা দিন কাজকর্ম করতে পারবে? পারবে না। সুতরাং তুমি খাওয়ার মাধ্যমে তুমি শক্তি পাচ্ছ, এই শক্তিকে কাজে লাগিয়ে তুমি গোটা দিন কাজ করছো, বিকালবেলায় মাঠে ক্রিকেট খেলছো, স্কুলে এসে পড়ছো, বন্ধুদের সঙ্গে খেলে বেড়াচ্ছো, এটা তো শক্তি দরকার তো। সেই শক্তিটাকে যদি আমি ইংরেজিতে বলি সেটাই হচ্ছে এনার্জি। শক্তি আর এনার্জি আলাদা কিছু না, যাহাই পানি তাহাই জল, যেটাই শক্তি সেটাই এনার্জি। বুঝতে পেরেছো তো? তোমরা সবাই বুঝতে পেরেছো? এই পিছনে তোমরা বুঝতে পেরেছো? না স্যার বুঝতে পারোনি? আচ্ছা, কোন জায়গাটা বুঝতে পারোনি বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। ওই এনার্জিটা বোঝা যাচ্ছে। এনার্জি কোন জায়গাটা বুঝতে পারছো না বলো? কি ব্যাপারটা কি আসলে, এই যে মানে কি জিনিসটাকে আমরা এনার্জি বলবো, ওটা তো দেখতে পাচ্ছি না আমরা। আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু এনার্জি তো দেখতে পাচ্ছি না। এটা ঠিকই, তুমি যদি আচ্ছা তুমি কি বাতাস দেখতে পাচ্ছো? না, তা দেখতে পাচ্ছি না। বাতাস কি আছে? আচ্ছা, কি করে বুঝছো? গায়ে লাগছে। আচ্ছা, তুমি একদিন না খেয়ে তুমি স্কুলে এসে বন্ধুদের সঙ্গে মারপিট করলা, মারপিট বলতে সেরকম না, তুমি খেলাধুলা করলা, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া না করে তুমি আবার ক্রিকেট খেললা, ফুটবল খেললে, তোমার কি অন্য দিনের তুলনায় একটু হলেও কি শক্তিটা কম মনে হবে না? মনে হচ্ছে আমি খুব দুর্বল লাগছে। এবার সেই দুর্বলটাকে কাটানোর জন্যই আমরা খাবার খাই, সেই খাবার থেকে আমরা শক্তি পাই। আচ্ছা, আমি এখানে লিখছি তো, এটাকে কি বলে? চক। আমি যদি ইংরেজি বলি দিস ইজ আ চক, তাই তো? চক। আচ্ছা, আমি যে দিস মানে কি?
ইহা ইজ মানে কি জানি না স্যার। ইজ মানে হয় বুঝতে পেরেছো তাহলে দিস ইজ ইহা হয় এ আমি এইটা গোল করলাম কেন একটু পরে বলছি এটা একটা চক বুঝলাম